হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নেম জেনিশা। তো গাইস, আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের পালং শাকের বড়ি দিয়ে তরকারি করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ পালং শাক নিয়েছি, বেগুন আর হচ্ছে কি কাঁচা লঙ্কা। তো এই সবগুলোই আমাদের গাছের। আলু আর পেঁয়াজটা যা কেনা আর বড়িটা, তাছাড়া আমাদের সব গাছেরই। তো যাই হোক, এখানে কী কী নিয়েছি দেখিয়ে দিলাম। নিয়েছি বেগুন, আলু, পালং শাক এবং বড়ি নিয়েছি। তো এখানে প্রথমে কড়াইতে একটু সামান্য সাদা তেল দিয়ে তেলটা গরম করে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তুলে নিয়েছি। এবারে কড়াইতে আবার সর্ষের তেল দিলাম। তো কড়াইতে তেলটা গরম হওয়ার পরে আমরা এখানে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পরে লাল লাল করে ভেজে নেব। তারপরে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নেওয়ার পরে তারপরে এখানে দেবো পালং শাকটা। পালং শাকটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো যে আমাদের কেটে রাখা আলু এবং বেগুন। বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে ঢাকা চাপিয়ে দেবো। ঢাকা চাপিয়ে দেবো, মিডিয়াম টু লো রাখবেন, হাইতে দেবেন না, তাহলে জলটা তাড়াতাড়ি টেনে নেবে। তো আমি এখানে কোনো জলই ইউজ করিনি। পালং শাকের জল দিয়ে আলু সিদ্ধ হয়েছে আর বেগুন সিদ্ধ হয়েছে, বড়ি সিদ্ধ হয়েছে। আদার্স এখানে বাইরে কোনো জল অ্যাড করিনি। তো এখানে মশলার মধ্যে শুধু দেবো কি নুন, হলুদ আর জিরে গুঁড়োটা লাস্টে দেবো। এখন শুধু নুন হলুদ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। তো এই জলেই আমাদের সিদ্ধ হয়ে যাবে। তো এইবারে বড়িগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। বড়িগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে এখানে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে এবার দেখতে পাচ্ছেন কতটা জল শুকিয়ে গেছে। তো আবার একটু নাড়াচাড়া করার পরে এখানে জিরে গুঁড়োটা দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে বেশিক্ষণ না, অল্প ফুটিয়ে জলটা মরে যাওয়ার পরে অল্প ফুটিয়ে তারপর আমরা নামিয়ে দেবো। তো আমাদের রান্না আজকে রেডি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।